আচ্ছা, ঘুমনে যাওয়ার স্বপ্ন তো আমাদের সবারই থাকে, তাই না? কিন্তু বাজেট শব্দটা শুনলেই কেমন যেন সব আটকে যায়। আজকের এই আলোচনা কিন্তু এই ধারণাটাই একদম বদলে দেবে। চলুন, এমন কিছু দেশের কথা জেনে নিই যেখানে খুব কম খরচে বিশ্ব ভ্রমণের দরজাটা খুলে যেতে পারে। হ্যাঁ, ঠিক এই ব্যাপারটাই হয়। দেশ বিদেশ ঘোরার শক্ত মনে পুষে রাখি আমরা অনেকেই, কিন্তু যেই খরচের কথা মাথায় আসে সব পরিকল্পনা যেন থমকে যায়। ভ্রমণ মানেই অনেক অনেক টাকার খেলা। এই ভাবনাটাই তো আমাদের স্বপ্নগুলোকে আটকে রাখে, তাই না? কিন্তু কেমন হয় যদি বলি এমন কিছু দেশ আছে যা এই ধারণাটাই পুরোপুরি ভেঙে দেবে? হ্যাঁ, চলুন আজ ঠিক সেই রকম কিছু সাশ্রয়ী গন্তব্যের কথাই জেনে নিই যা আমাদের ভ্রমণের স্বপ্নকে সত্যি করে তুলতে পারে। তো আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে থাকছে সেই সব দেশ যেখানে ভিসার খরচটা খুবই কম আর ঘোরার খরচও কিন্তু একদম হাতের নাগালে। আর এটাই হতে পারে স্বপ্নের ভ্রমণের সেই প্রথম চাবিকাঠিটা। দেখুন, একজন স্মার্ট ট্রাভেলার কিন্তু শুধু প্লেনের ভাড়া কথা ভাবেন না, ভিসার খরচের মতো এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখেন, কারণ এখানেই কিন্তু অনেকটা টাকা বাঁচিয়ে ফেলা সম্ভব। আর আজ আমরা ঠিক সেই স্মার্ট কৌশলগুলোই একটু দেখে নেব। তাহলে চলুন শুরু করা যাক এশিয়া দিয়ে। দেখি তো আমাদের এই কাছের মহাদেশেই কোন কোন দেশ কম খরচে ঘোরার জন্য একেবারে দারুণ সুযোগ করে দিচ্ছে। আমাদের তালিকার একদম প্রথমেই আছে নেপাল। আর এই স্লাইডটা একটু দেখুন, এখানে বিভিন্ন মেয়াদের ভিসার কি দারুণ সব অপশন। মাত্র ৩৬০০ টাকায় ১৫ দিনের ভিসা, ভাবা যায়? এটা তো সত্যিই অবিশ্বাস্য। আর যারা একটু লম্বা ছুটি কাটাতে চান তাদের জন্যও কিন্তু সাশ্রয়ী ব্যবস্থা আছে। মানে এই সামান্য খরচে আপনি পেয়ে যাচ্ছেন হিমালয়ের অসাধারণ সব দৃশ্য দেখার সুযোগ। সত্যি বলতে পর্যটকদের জন্য এর চেয়ে বাজেট ফ্রেন্ডলি দেশ খুব কমই আছে। আর হ্যাঁ, এখানকার ভিসার মেয়াদ বাড়ানোও কিন্তু বেশ সহজ। এবার আমাদের পরের গন্তব্য কম্বোডিয়া। আর খরচটা দেখুন, এখানেও ৩০ দিনের ট্যুরিস্ট ভিসার জন্য লাগে মাত্র ৩৬০০ টাকা, মানে নেপালের মতোই সাশ্রয়ী। কিন্তু ঘোরার জায়গাগুলো কিন্তু একদম অন্যরকম, অন্য স্বাদের। ভাবুন তো, এই সামান্য খরচে ঘুরে দেখা যাবে আঙ্কর ওয়াটের মতো বিশাল প্রাচীন সব মন্দির কিংবা নমপেনের ঐতিহাসিক জায়গাগুলো। আর একটা সুবিধার কথা বলি, এখানে অনলাইনে ভিসা করারও সুযোগ আছে, যার খরচটা পড়ে প্রায় ৪,২০০ টাকার মতো। বেশ, এশিয়া তো হলো, এবার চলুন একটু অন্য মহাদেশে পাড়ি জমানো যাক। দেখব মধ্যপ্রাচ্য আর আফ্রিকার বুকে কি কি অসাধারণ আর সাশ্রয়ী গন্তব্য আমাদের জন্য অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। এখানে ৩০ দিনের ভিসার জন্য খরচ পড়বে প্রায় ৭,০০০ টাকা। এখন মনে হতে পারে একটু বেশি, কিন্তু এই খরচে যে অভিজ্ঞতাটা পাওয়া যায় সেটা সত্যি অমূল্য। জর্ডানে কি কি আছে? আছে পেট্রার মতো এক প্রাচীন বিস্ময়, আছে ডেড সি আর ওয়াদি রামের বিশাল মরুভূমি। আর এখানে একটা প্রোটিপস আছে কিন্তু, জর্ডান পাস বলে একটা জিনিস আছে, ওটা কিনলে অনেক সময় ভিসার ফি লাগে না। তার মানে একটুখানি পরিকল্পনা করলেই ভ্রমণটা আরও কত সাশ্রয়ী হয়ে যায়, তাই না? এবার আফ্রিকার দেশ তানজানিয়া। এখানকার ট্যুরিস্ট ভিসার খরচ হল প্রায় ৬,১০০ টাকা। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এই একটা ভিসাতেই আপনি পুরো ৯০ দিন মানে ৩ মাস থাকার অনুমতি পেয়ে যাচ্ছেন। একবার ভাবুন তো, সেরেঙ্গেটির বিখ্যাত ওয়াইল্ডলাইফ সাফারি, মাউন্ট কিলিমাঞ্জারোতে চড়া বা জাঞ্জিবারের নীল জলের সৈকতে ঘোরার মতো সব অভিজ্ঞতার জন্য এই খরচটা কিন্তু কিছুই না। আমাদের তালিকার পরের দেশটা হল উগান্ডা। আর মজার ব্যাপার হল, এখানকার ভিসার খরচটাও কিন্তু তানজানিয়ার মতোই, প্রায় ৮৬০০ টাকা। আর এটাও ৯০ দিনের জন্য বৈধ। উগান্ডাকে আফ্রিকার মুক্তা বলা হয়। আর কেন বলা হয় তা এখানকার বুন্দি ন্যাশনাল পার্কে মাউন্টেন গরিলা দেখলেই বোঝা যায়। তাছাড়া বিভিন্ন জাতীয় উদ্যান আর সেই বিখ্যাত নীল নদের উৎস, সবকিছু মিলিয়ে এটা একটা অসাধারণ ভ্রমণ গন্তব্য। বাহ, আমরা তো বেশ কয়েকটা দারুণ দেশের কথা জানলাম। চলুন এবার সব তথ্য এক নজরে একটু দেখিনি, তাহলে পরবর্তী ভ্রমণের পরিকল্পনা করতে কিন্তু খুব সুবিধা হবে। এই টেবিলটা একটু খেয়াল করুন, এখানে তুলনা করাটা কিন্তু খুব সহজ হয়ে গেছে। যদি ছোটখাটো ট্রিপ আর একদম কম বাজেট হয় তাহলে নেপাল আর কম্বোডিয়া সেরা। আর যদি লম্বা অ্যাডভেঞ্চারের জন্য একটু বেশি খরচ করতেও সমস্যা না থাকে তাহলে তানজানিয়া আর উগান্ডা তো আপনাকে পুরো ৯০ দিনের সুযোগ দিচ্ছে। তো সব তথ্য তো এখন হাতের মুঠোয়, এবার শুধু পরিকল্পনা করার পালা। এই সাশ্রয়ী গন্তব্যগুলো কিন্তু বিশ্ব ভ্রমণের দরজাটা সবার জন্যই খুলে দিয়েছে। আসলে আজকের এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে সঠিক তথ্য আর একটুখানি স্মার্ট পরিকল্পনা থাকলেই বাজেট আর বিশ্ব ভ্রমণের মাঝে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাহলে আসল প্রশ্নটা হলো, এই অসাধারণ জায়গাগুলোর মধ্যে পরবর্তী গন্তব্য হিসেবে কোনটাকে বেছে নেওয়া যায়?
ভাবুন, পরিকল্পনা করুন আর বেরিয়ে পড়ুন নিজের স্বপ্নের সেই যাত্রায়।